কালার করবো একসাথে, ঠিক আছে? ইজি আঁকবো একদম। দেখো কি আঁকছি, দেখো উপরের দিকে জাস্ট একটা এরকম গোল শেপ করবে, এতটার মতো ছাড়বে, ঠিক আছে? এতটার মতো ছেড়ে উপরে একটা গোল শেপ, আর নিচে একদম হালকা করে আঁকবে। চলো এবার উপরে একটা এরকম গোল করবে, গোল করে এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা এরকম করবে, এটাকে এখানে জুড়বে। করো আমার সাথে সাথে করো, তুমি দেখে দেখে। ইউজ করবো লাইট গ্রিন, আমি ডোমসের ইউজ করছি, তোমার যে কোনো ব্র্যান্ড হলেও চলবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখানে লাইট গ্রিন, প্লাস কালারটা একটু লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা লাইট গ্রিন। এটাকে আমি পাশে রাখলাম। আর ইউজ হবে এর সাথে একটু ডার্ক গ্রিন, এই দেখো ডার্ক গ্রিন, ডার্ক গ্রিনটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? আপাতত এই দুটোতেই কাজ করব আমরা। আগে কি করব, তুমি লাইট কালারটা ইউজ করো আগে। কোথায় কোথায় দিচ্ছি তুমি পুরোটাও করতে পারো, আস্তে আস্তে করবে। এই যে কনটা আছে না, এই কন দিয়ে করলে সরু হবে, এ দেখো আমি এই কন দিয়ে করছি, সরু হচ্ছে। যখনই কনটাকে একটু হেলিয়ে করবো দেখবে মোটা হবে, এই দেখো দেখতে পাচ্ছ মোটা হচ্ছে। এবার এই পেন অয়েল প্যাস্টেলটা ধরার টেকনিক আছে, তুমি যদি এরকম সোজা করে ধরো মোটা হবে, আর যদি এরকম হেলিয়ে ধরো কন দিয়ে সরু হবে, বুঝা গেল? কিন্তু এখানে টানটা তোমার কিভাবে হবে বলো তো? এই টানটা উপর নিচ হবে, এইভাবে ফট করে এইভাবে করবে না, আড়াআড়ি করবে না, এটা ভুল। এই ঠিক হচ্ছে উপর নিচ, কারণ এটা সরু জায়গা, আমি আস্তে 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 ব্লক করব। তুমি এইভাবে টানতে পারো, মানে আমি এইভাবে টানছি তো, এইভাবে টানতে পারো পরপর। এদিকে যদি সূর্য হয়, এ লাইট সোর্স এইদিকে আসছে, ঠিক আছে? তো এদিকে আলো হবে, এদিকে অন্ধকার। এখানে আমি আলোর উৎস বলতে এদিকটা পেয়েছি সূর্য বা লাইট, যে কোনো লাইট। এদিকটা ওই জন্য হালকা রেখেছি, আর এদিকে গাঢ় দিচ্ছি। ভালো করে বুঝবে, লাইট শ্যাডো পার্টটা যদি বুঝতে পারো তাহলে ছবি আরো জীবন্ত হয়ে উঠবে, বুঝা গেল? আরো আমি টর্চ মারছি, এদিকে তাকাও, এই দিকটায় টর্চ মারছি, এই জন্য এদিকটা আলো হচ্ছে, ঠিক আছে? এদিকটা অন্ধকার হচ্ছে। এক একটা ডাঁটি ভাবো, এক একটা ডাঁটি। ধরো এই জিনিসটা আমি এখানে আলো ফেলেছি বলে, এই যে আলো পড়ছে বলে এইটা আলো দেখতে পাচ্ছ, এদিকটা অন্ধকার আছে, কারণ আলো পড়েনি, বুঝা গেল? এখানে এবার ধরো এইটা একটা কালার, যে কোনো কালার হতে পারে, আকাশি হতে পারে, সাদা হতে পারে, সাদা হলেও কিন্তু তার মধ্যে আলো অন্ধকার আছে। সুতরাং ধরো এখানে হালকা সবুজটা আমি আলো ধরছি, একটা মেন বেস কালার প্রথমে দিলাম পুরো, এটা আলো একদিকে আছে, একদিকে গাঢ় আছে। এটাকে আমি আরো অন্যভাবেও করা যায়, দেখো দেখাচ্ছি এখানে, দেখো এইটা একটা ডাঁটি করলাম, এটার আমি একদিকে হালকা সবুজ দিলাম, একদিকে না ফাঁকা রাখবো আলোটাকে আরো বাড়ানোর জন্য। কি করব, একটুখানি লেমন ইয়েলো দেবো, এই যে লেমন ইয়েলো। কোন দিকে দিচ্ছি, এটাই এখন তুমি একটু বড় হবে তখন আরো ভালোভাবে বুঝবে, তখন আমি আরো শেডিং পার্টটা বুঝাবো, তাহলে সুবিধা হবে। এখানে গাঢ় সবুজ দিলাম, দেখো এইটার দিকে, এইটা আরো বেশি বেটার লাগছে না এর থেকে? এটা কারণ দেখো আমি আলোটা তিনটে ভাগ করলাম, কি কি করলাম, অন্ধকার দিক থেকে দেখাচ্ছি, দেখো ডিপ গ্রিন, লাইট গ্রিন, তারপর হলুদ, বুঝা গেল? হালকা থেকে গাঢ়। এবার একটা জিনিস দেখো, আমি এখানে লিখছি কিন্তু মাথায় রাখবে, অরেঞ্জটা কি অরেঞ্জ ইউজ করছি, নর্মাল অরেঞ্জ, বুঝা গেল? অরেঞ্জের দাগ করলাম। এবার একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, আমি যখন হালকা সবুজের লাইট থেকে গাঢ় দেখালাম, অরেঞ্জেরও কিন্তু লাইট থেকে গাঢ় হবে, বুঝে গেল? এরও আলো ছায়া হবে। সুতরাং অরেঞ্জের থেকে একটু হালকা কি হবে, ডিপ ইয়েলো। দেখতে পাচ্ছ ইয়েলোটা সেই কাঁচা হলুদ যেরকম হয় সেরকম, ডিপ ইয়েলো। দেখো পাশে দিলাম এর সাথে মিশিয়ে। এর থেকে হালকা কি আছে, হালকা হলুদ, লেমন ইয়েলো।
এই যে লেমন ইয়েলো, এর সাথে মিশালাম, দেখো পরপর হালকা থেকে গাঢ় হয়েছে না, বুঝতে পারছো? এবার অরেঞ্জটাকে যদি আমি আরো ডার্ক করতে চাই কি দেবো, রেড ইউজ করব। এখানে কি দিলাম, রেড। সেটাকে যদি আরো ডার্ক করতে চাই কি দেবো, আমি ব্রাউন দেবো, ব্রাউন। সেই কিন্তু যতই ডার্কে যাবে আস্তে আস্তে এটা কিন্তু কালোর দিকে যাবে। এরপর আমি কি দিতে পারবো, ব্লু দিতে পারবো। দেখো আস্তে আস্তে কালো হচ্ছে না এই জায়গাটা। আমি জাস্ট দেখাচ্ছি, কিন্তু এই এত কালার এখানে ইউজ হবে না, আমি জাস্ট দেখাচ্ছি হালকা থেকে গাঢ় কিভাবে হচ্ছে। অরেঞ্জটা কোথা দিয়ে করব, এদিকে আলো আছে মনে আছে, তাহলে এদিকেও আলো পড়বে, এদিকে আলো পড়বে তো সূর্যের, তাহলে আলো পড়লে এদিকে কি করতে হবে, অরেঞ্জ এদিকে হবে না। যেমন এখানে সবুজটা করেছিলাম, গাঢ় সবুজ এদিকে করেছি, তেমন গাঢ় রং এই যে অরেঞ্জ, এটা আমি এদিকে করব। কি করে করব, এটা রংটা এইভাবে করতে পারবো, এইভাবেও করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি চাইছি এইভাবে করার জন্য, তাহলে একটা ন্যাচারাল লাগবে দেখতে, মানে অরিজিনাল যে গাজর হয় সেরকম। এবার ডিপ ইয়েলো, ডিপ ইয়েলো ইউজ করব। কোন দিকে ইউজ করব, এই দিকে, আলোর দিকে। যেমন এখানে কি করছিলাম, গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ, এখানে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের পর ডিপ ইয়েলো, তারপর লেমন ইয়েলো হবে ইউজ। লেমন ইয়েলো, হালকা হলুদ। আর এদিকে তারপর কি ইউজ করছিলাম, রেড, একটু একটু রেড। রেডটা কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে। এই জায়গাগুলো আমি অরেঞ্জেই ভরিয়ে দেবো, ধারের দিকটা ভালো করে দিয়ে। এবার ব্রাউন দেবো, একটু কি দেবো, ব্রাউন। হলো, এর সাথে হালকা একটু কিছু কিছু জায়গায় একটু রেড টান দিয়ে দেবো, তাহলে আর একটু ন্যাচারাল হয়ে যাবে, ব্যাস। এবার এইটাকে এইভাবে আড়াআড়ি মিশাবে হালকা হালকা করে, বেশি জাঁকবে না। দেখো আমরা তো ন্যাচারাল যদি করতে চাই, এর সাথে একটু গ্রিন ইউজ করতে হবে। কোথায় দেবো গ্রিন, একটু অলিভ গ্রিন বা স্যাপ গ্রিন যদি থাকে, মানে এটা তো মাটির নিচে থাকে, একটু সবুজ সবুজ ফিলিংস এই উপরগুলো থাকে, দেখবে সবুজটা, মানে এর সঙ্গে সবুজের কানেকশন আছে, গাটা একটু দেখবে সবুজ সবুজ থাকে। আমরা দেখবে আলু দেখলেও দেখতে পাবে আলুতে একটু সবুজ সবুজ ভাব থাকে, একটু আরো ন্যাচারাল হয়ে যাবে, রিয়েলিস্টিক হবে দেখতে। এই যে এরকম সেই পাখি থাকে না একটা, স্ক্র্যাচার বলা হয় যেটাকে, স্ক্র্যাচ করে, সেটা দিয়ে কি করব, দেখো এখানে আমি লাইটটাকে আরো সুন্দর করে দেখানোর জন্য হালকা হালকা করে এরকম তুলে দেবো রংটাকে। এবার ব্রাউন দিয়ে একটু শিকড়ের দাগ করে দেবে, হালকা হালকা শিকড় বার করে দিবে, বেশি না, খুব কম, অল্প অল্প এপাশ ওপাশ করে একটু ছড়িয়ে দিবে, ব্যাস, হলেই তোমার কমপ্লিট।